প্রিয় ছাত্রছাত্রী, মোবাইল স্টাডি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা টাইম টু টাইম আর কি, অর্থাৎ তোমাদের স্কুল থেকে যে মাঝে মধ্যে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে সেগুলো তোমরা বাড়িতে বসে সম্পন্ন করছো। সেগুলো বাড়িতে বসে তোমরা করে সেই খাতা আবার গার্ডিয়ানের মারফত স্কুলে জমা দিচ্ছ। তো এখন যে নির্দেশিকাটা এসেছে, এই নির্দেশিকাটা হচ্ছে মাল্টিপল চয়েস টাইপের কোয়েশ্চেনের উপরে, অর্থাৎ এমসিকিউ কোয়েশ্চেনের উপরে। কেননা তোমরা পরীক্ষার সময় যে বিভিন্ন ধরনের মাল্টিপল চয়েস টাইপের কোয়েশ্চেনের সম্মুখীন হও, সেই বিষয়টাকে আরেকটু সহজ করে তোলার জন্য, যাতে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয়, তো সেরকম সেই দিকটার কথা চিন্তাভাবনা করেই কিন্তু তোমাদেরকে এখন স্কুল থেকে আর কি মাল্টিপল চয়েস টাইপের কোয়েশ্চেনের একটা কোয়েশ্চেনিয়ার বলতে পারি আমরা, সেটা কিন্তু দেওয়া হবে এবং সেটা তোমরা ওই অ্যাক্টিভিটি টাস্কের মতোই বাড়িতে বসে করবে এবং সেই উত্তর গার্ডিয়ানের মারফত আবার বিদ্যালয়ে জমা দিতে হবে। তো সেই মাল্টিপল চয়েস টাইপের কোয়েশ্চেনের মধ্যে যাওয়ার আগে আমরা এখানে কি বলেছে নির্দেশিকাটা একটুখানি দেখে নেব। দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন সংক্রান্ত সাধারণ নির্দেশিকা। এখানে দেখো, এখানে যদি আমরা একটু বিষয়টা একটু বড় করে দেখি, তাহলে দেখো কি বলছে, যে 1 নম্বরে বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের স্তরটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই জাতীয় বিভিন্ন নতুন ধরনের প্রশ্নের সঙ্গে শিক্ষার্থীরা পরিচিত হয়। আচ্ছা, 2 নম্বর কি, শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষায় যেসব ধরনের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সম্মুখীন হতে পারে, এই অনুশীলনের মাধ্যমে সেগুলোর সঙ্গে তারা অভ্যস্ত হয়ে ওঠার সুযোগ পাবে। এগুলো হচ্ছে আর কি লার্নিং অবজেক্টিভস যেগুলো আমরা বলি, অর্থাৎ আমরা এই বিষয়টা কোন উদ্দেশ্যের জন্য পড়ব সেই উদ্দেশ্যগুলো কিন্তু বর্ণনা করা হয়েছে। তো 3 নম্বর সুবিধাটা কি হবে, বিদ্যালয় যদি খোলে বা বিদ্যালয় খুললে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন এর উত্তরগুলি অভিভাবক অভিভাবিকাদের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের কাছে জমা দিতে হবে। প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহায়তা নেওয়া যেতে পারে। আর ঘরে বসে খাতায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন এর উত্তর তৈরি করতে হবে। আর তোমাদের যেটা নিচে বলা রয়েছে যে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয় ভিত্তিক খাতায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন এর উত্তর করে অভিভাবক অভিভাবিকাদের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের কাছে জমা দেবে। কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না। এটা তোমাদের বরাবর যেরকম ইনস্ট্রাকশন বা নির্দেশিকা দেওয়া থাকে, ঠিক সেরকম নির্দেশ এখানটায় দেওয়া হয়েছে। তো আসলে এবার দেরি না করে আমরা তাহলে মূল বিষয়ের মধ্যে চলে যাই। তাহলে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে তোমরা এই ফাইলটার পিডিএফটা পাবে, লিঙ্কটা পাবে। সেই লিঙ্কটা থেকে তোমরা যে যাবতীয় কোয়েশ্চেন্স আছে সব কোয়েশ্চেন্সগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো আমি এখানটায় তোমাদের ইংরেজি বিষয়টা দেখব। তো আসো শুরু করা যাক। ওকে, দেখো এখানটায় এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ ইংলিশ ক্লাস 10। তাহলে এমসিকিউ মানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, যেটাকে আমরা ইংরেজিতে করলে দাঁড়ায় মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন। তো এখানটা দেখো, ফর কোয়েশ্চেন নাম্বার 1 and 2 চুজ দ্য সেন্টেন্সেস দ্যাট আর গ্রামাটিক্যালি কারেক্ট। মানে এখানে অনেকগুলো সেন্টেন্স দেওয়া রয়েছে, এর ভিতরে যে অপশানটা সঠিক হবে সেটাকে চিহ্নিত করতে হবে। তাহলে দেখো কি রয়েছে, আই ডিডন্ট নিউ দিস উড হ্যাপেন। তারপরে রয়েছে আই হ্যাডন্ট নোজ দিস উড হ্যাপেন। আই ডিড নট নিউ, আই ডিড নিউ দিস উড হ্যাপেন। আর কি রয়েছে, আই ডিড নট নো দিস উড হ্যাপেন। তাহলে কোনটা হবে? তাহলে এখানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা অপশান নাম্বার ডি, এই অপশান ডিটা ক্লিক করতে হবে। ঠিক আছে, কি বলছে, আই ডিডন্ট নো দিস উড হ্যাপেন, মানে আমি জানতাম না এটা ঘটবে। ওকে, এরপরে দেখো কি বলছে, ইফ ইউ হ্যাড কলড হিম, যদি তুমি তাকে ডাকতে, হি উড কাম, সে আসতো। ইফ ইউ উড কলড হিম, হি উড কাম। আর ইফ ইউ হ্যাড কলড হিম, হি উড হ্যাভ কাম। আর ইফ ইউ উইল বি কলিং হিম, হি
উইল হ্যাভ কাম, তাহলে এখানটা আমরা কোনটা নেব সঠিক? ইফ ইউ হ্যাড কলড হিম হি উড হ্যাভ কাম, মানে যদি তুমি তাকে ডাকতে তাহলে সে আসতো, তাহলে এটা কোনটা হবে? সি হবে। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, ফর কোয়েশ্চেন নাম্বার 3-4 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। কোয়েশ্চেন নাম্বার 3 এবং 4-এর জন্য সঠিক অল্টারনেটিভ কোনটা হবে সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে দেখো কি বলছে এখানটায়, বলছে ইন দিস এক্সপ্রেশন এ অ্যান্ড বি আর টু বক্সেস, এ এবং বি হচ্ছে দুটো বক্স, অ্যান্ড অ্যাট দ্য রেট দেখো লেখা রয়েছে ইজ আ বল, দেন অ্যাট দ্য রেট ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি রেপ্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড। তাহলে দুটোর মধ্যে একটা বক্স রয়েছে, ধরো দুটো ধরো বই রয়েছে, তার মধ্যে একটা পেন রয়েছে, তাহলে এই দুটো জিনিসের মধ্যে কোনো কিছু থাকলে আমরা কি ব্যবহার করি? আমং, বিটুইন, ইন, ওভার। কোনটা? বিটুইন, অপশান বিটা, বিটুইন। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, এক্স কিউ, বলছে ইন দিস এক্সপ্রেশন ইফ এক্স ইজ আ ম্যান অ্যান্ড কিউ ইজ আ স্ট্রিট ল্যাম্প দেন কিউ ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড। ধরো এক্স একজন ম্যান এবং কিউ হচ্ছে তার মাথার উপরে একটা ল্যাম্প, যেরকম স্ট্রিট ল্যাম্প থাকে, রাস্তার উপরে আলো থাকে, তাহলে এই উপরে বোঝানোর অর্থে আমরা কি ব্যবহার করব? তাহলে অন, ওভার, আবভ আর আউট। তাহলে আমরা কি বসাই এখানটায়? আমরা বসাই হচ্ছে ওভার, বিটা ক্লিক করবে। ওকে, এরপরে দেখো কি বলছে, ফর কোয়েশ্চেন নাম্বার 5, 6, 7, 8, 9, 10, 11 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আফটার 6 months ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ ড্যাশ মি। তাহলে 6 মাস পরে তুমি আমার সাথে ইংরেজি বলতে পারো। ইউ ক্যান স্পিক ইংলিশ ড্যাশ মি, মানে এখানে বলতে চাওয়া হচ্ছে যে 6 মাসের মধ্যে তুমি সমর্থ হয়ে যাবে, তারপরে তুমি আমাকে ছাড়াও ইংরেজি বলতে পারো। তাহলে কি হবে এটা? অ্যারাউন্ড আছে, অ্যাবাউট আছে, উইদাউট আছে আর লাইক আছে। তাহলে সঠিক অপশান কোনটা হবে? সি এরটা হবে, সি এরটা হবে কিন্তু, অর্থাৎ উইদাউট, আমাকে ছাড়া তুমি বলতে পারো। ওকে, এরপরে দেখো কি বলছে, অল দ্য উইনার্স ড্যাশ প্রাইজ টুমরো। অল দ্য উইনার্স ড্যাশ প্রাইজ টুমরো, মানে সমস্ত উইনারদেরকে আগামীকাল প্রাইজ দেওয়া হবে। এটা তাহলে কি হবে? এটা কিন্তু প্যাসিভ ভয়েস হবে, তাহলে কি হবে? উইল বি গিভেন, অপশান ডি এরটা হবে, অপশান ডি এরটা হবে, উইল বি গিভেন, অল দ্য উইনার্স উইল বি গিভেন প্রাইজেস টুমরো, অপশান ডি। তারপরে কি বলছে দেখো, বিফোর ইউ গেভ আনসার ইয়োর টিচার ড্যাশ দেম টু আস। তাহলে কি বলছে? হ্যাড সেন্ট, উইল সেন্ড, ওয়াজ সেন্ডিং আর সেন্ড। বিফোর ইউ গেভ আনসার, তুমি উত্তর দেওয়ার আগে, আওয়ার টিচার আমাদের শিক্ষক, ড্যাশ দেম টু আস, তাহলে আগে যে কাজটা হবে আর পরে আর একটা কাজ। তোমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে জানো, অতীতকালে দুটো কাজ হয়, যেটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম হয়, আর যেটা পরে হয় সেটা হচ্ছে তোমার সিম্পল পাস্ট। তাহলে এখানে কোনটা হবে? হ্যাড সেন্ট, অপশান এটা হবে, অপশান এটা হবে কিন্তু। ওকে, তারপরে কি বলছে দেখো, কাট দিস অ্যাপেল ড্যাশ দ্যাট নাইফ। তাহলে কি কোনো কিছুর সঙ্গে বা কোনো কিছু দিয়ে যদি আমরা বোঝাই তাহলে কি হয়? আমরা উইথ করি, তাহলে অপশান এটা করতে হবে। ওকে, এরপরে দেখো বলছে ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুট। এবার দেখো আমরা স্কুলে কি পায়ে হেঁটে যাই কখনো কখনো, আবার কখনো কখনো গাড়িতে যাই। তাহলে যদি যানবাহনের নাম হয় যে আমি বাসে করে যাই তাহলে বাই বাস, আর যদি আমি পায়ে হেঁটে যাই তাহলে কি হবে? অন ফুট হবে। ওকে, অপশান সি, অন ফুট। ওকে, তারপরে দেখো এল্ডার্স ড্যাশ, কি বলছে? শুড হ্যাভ বিন রেসপেক্টেড, শুড বি রেসপেক্ট, আর কি রয়েছে? শুড রেসপেক্ট, শুড বি রেসপেক্টেড। তাহলে কি বয়স্কদের শ্রদ্ধা করা উচিত, তাহলে এটা কিন্তু অপশান ডি এরটা হবে। এটাও একটা প্যাসিভ ভয়েসের উদাহরণ উইথ মোডাল, এটা অপশান ডি হবে, শুড বি রেসপেক্টেড। তারপরে দেখো হ্যাভ ড্যাশ জেনারেলি ইউজড উইথ প্লুরালস। কোন প্লুরালের সঙ্গে হ্যাভটা বসে? ইয়োর, ইজ, ইয়োর্স, আর। তাহলে হ্যাভ ইয়োর এটা হয়, যেরকম হ্যাভ ইয়োর ডিনার,
কুইকলি, অর্থাৎ এখানে তুমিও হতে পারে তোমরাও হতে পারে, তাহলে এখানটা ইয়োরটা করবে। ওকে, এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 12-13, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য কোরিলেশনস। কোরিলেশনস মানে তাদের মধ্যেকারের যে সম্পর্ক সেটা ঠিক করার জন্য। তাহলে এখানটা কি বলছে, প্রথমে দেখো গুজ, এটা কি হয় গ্যান্ডার, এগুলো হচ্ছে তোমার জেন্ডার চেঞ্জ। আর তাহলে বি কি হবে, বি হবে ড্রোন, বি কি হবে অপশান সি ড্রোন। ওকে, তারপরে কি রয়েছে দেখো লর্ড থেকে লেডি, তাহলে র্যাম, র্যাম মানে ভেড়া, তাহলে এর স্ত্রীলিঙ্গ কী হবে ইউ হবে, ইউ মানে ভেরি। ওকে, আচ্ছা তারপরে কি বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার 14, 15, 16, চুজ দ্য কারেক্ট ন্যারেশন চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্সেস। বলছে হি সেড টু মি আই এম রেডি, সে আমাকে বলল যে আমি তৈরি। তাহলে জানো তোমরা এটা কোন ধরনের সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তাহলে কী হবে, তাহলে হি সেড টু মি এটাও রাখতে পারো, বা হি টোল্ড মি করো, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি, এই অপশান বি এরটা হবে রাইট অ্যান্সার, অপশান বি হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি। ওকে, ওকে 15তে দেখো কি বলেছে, বলছে দে সেড উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। তাহলে উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন, এটা কিন্তু একটা চিরন্তন সত্য, যেটাকে ইউনিভার্সাল ট্রুথ বলা হয়। তোমরা জানো ন্যারেশন চেঞ্জ করার সময় তোমরা দেখেছো যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও কিন্তু রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হয় না। সেটা কখন চেঞ্জ হয় না, না সেটা যদি চিরন্তন সত্য অভ্যাসগত কাজ সেগুলো বোঝায় তাহলে এখানে চিরন্তন সত্য রয়েছে। তাহলে কি হবে, অপশানগুলো দেখো কি বলছে, হি সেড দ্যাট উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন, he said that we cannot live without oxygen, তারপরে রয়েছে he said that they cannot live without oxygen, আর they said that they would not live without oxygen, আর they says that they cannot live without oxygen। তাহলে এখানটা তোমরা যেটা করবে সঠিক অপশানটা সেটা হচ্ছে they say that we cannot live without oxygen, বা এটা যদি চেঞ্জ করেও লেখা যায় they said that they cannot, আচ্ছা তোমরা এটা প্রথমটাই রেখে দাও, এটা they say that we cannot লিভ উইদাউট অক্সিজেন, প্রথমটা করো। তাহলে তোমরা কোনটা করবে, দে সে দ্যাট উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন, মানে অপশান এটা করবে। আচ্ছা তারপরে দেখো রাহুল সেড টু মি, রাহুল আমাকে বললো উই আর মর্টাল। এখানে দেখো এখানেও সেই একই জিনিস, উই আর মর্টাল, উই আর মর্টাল কথা মানে হচ্ছে আমরা মরণশীল। তাহলে এটাও কিন্তু চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথের মধ্যে পড়ে। তাহলে এখানটায় কী হবে, রাহুল সেড টু মি দ্যাট উই আর মর্টাল, এটাও প্রথম অপশানটা নাও, অপশান এটা রাহুল সেড টু মি, সেড টু মির জায়গায় টোল্ড হয়, কিন্তু এখানে তোমাদের কোথাও অপশানে টোল্ড নেই, তার জন্য আমি আর ওটা করলাম না। তাহলে রাহুল সেড টু মি দ্যাট উই আর মর্টাল, এটা এইভাবেই রাখবে। আচ্ছা তারপরে কি রয়েছে ফর কোয়েশ্চেন নাম্বার 17 and 18, চুজ দ্য কারেক্ট ভয়েস চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্সেস। এবার সঠিক ভয়েস চেঞ্জটা বার করতে হবে। কি বলছে এখানটায়, সাহিল শর্মা মেক্স টি, সাহিল শর্মা মেক্স টি, তাহলে দেখো টি ইজ মেড বাই সাহিল শর্মা, টি ইজ মেড বাই দ্য সাহিল শর্মা, আর টি ওয়াজ মেড বাই সাহিল শর্মা। তাহলে কী হবে, টি ইজ মেড বাই সাহিল শর্মা, প্রথমটা অপশান এটা হবে। আচ্ছা তারপরে কি বলছে দেখো, মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ, এটা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে, দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস। তোমরা অপশান সি এরটা করবে, অপশান সি দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস। ওকে, এরপরে দেখো কি বলছে ফর কোয়েশ্চেন নাম্বার 19, 20 and 21, দ্য সেন্টেন্সেস আর ডিভাইডেড ইন্টু 4 পার্টস, মার্ক দ্য পার্ট দ্যাট হ্যাজ এরর, if the sentence has no error mark D। আচ্ছা তাহলে এই সেন্টেন্সটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, এবার কোন পার্টের মধ্যে এরর বা ভুল আছে সেটা দেখাতে হবে। তাহলে কি বলছে দেখো, আই ডিড নট নো হোয়ার দে ওয়ার গোয়িং, আই ডিড নট নো হোয়ার দে ওয়ার গোয়িং, নর কুড আই আন্ডারস্ট্যান্ড
হোয়াই হ্যাড দে লেফট সো সুন। তাহলে এখানে আমরা যে এররটা দেখছি সেটা হচ্ছে অপশান সি। অপশান সি এখানটা দেখো, এখানটায় এই যে হোয়াই হ্যাড দে লেফট সো সুন, এখানটা এরকম হওয়ার কথা ছিল হোয়াই দে হ্যাড লেফট সো সুন, ঠিক আছে? কিন্তু এটা জিজ্ঞাসা চিহ্ন নেই লাস্টে, ওর জন্য এটা ভুল। এটা অপশান সি এরটা করবে। আচ্ছা, তারপরে দেখো 20-তে কি বলছে, হি ওয়াকড 5 miles which are really a great distance for a man like him who is not only old but also ill। এবার তাহলে দেখো এখানে যদি খেয়াল করো তোমরা, তাহলে তোমরা দেখতে পাবে হি ওয়াকড 5 miles which are really a great distance। এই যে তোমরা যে মাইলস অর্থাৎ এই যে ডিস্টেন্স, দূরত্ব, এটাকে কিন্তু প্লুরালে প্রকাশ করা যায় না, তাহলে হুইচ ইজ হওয়ার কথা, ঠিক আছে? কিন্তু এখানে আর রয়েছে, এটা হচ্ছে ভুল। এই আরটা হচ্ছে ভুল, তাহলে কিন্তু অপশান এতে আমরা ক্লিক করব, ঠিক আছে? এই পার্টটা ভুল। তাহলে দেখো তারপরে কি বলছে, নাও ইট ক্যান বি ইজিলি সেড, এখন এটা সহজ করে বলা যেতে পারে দ্যাট দ্য পপুলেশন অফ দিস সিটি ইজ গ্রেটার দেন এনি আদার সিটি ইন ইন্ডিয়া। আচ্ছা, তাহলে কি বলছে, নাও ইট ক্যান বি ইজিলি সেড দ্যাট দ্য পপুলেশন, নাও ইট ক্যান বি ইজিলি সেড, ইট ক্যান বি ইজিলি সেড মানে এটা সহজ করে বলা যায়, নাও ইট ক্যান বি ইজিলি সেড দ্যাট দ্য পপুলেশন অফ দিস সিটি ইজ গ্রেটার দেন এনি আদার সিটি ইন ইন্ডিয়া। এটা নো এরর ডি করো, এটা এরর নেই। এটা আবার অনেক সময় কি হয়, অনেক সময় এটি একটু চেঞ্জ করেও লেখা হয়, সেটা হচ্ছে এরকম, নাও ইট ক্যান ইজিলি বি সেড, এরকমভাবেও লেখা হয়, নাও ইট ক্যান ইজিলি বি সেড, এরকমভাবেও লেখা হয়, ঠিক আছে? এটা দুই দিক দিয়ে ধরলে, একদিক দিয়ে ধরলে এরর হয়, কিন্তু এটা খুব অতটা এখন দেখা হয় না এই এররটা, ঠিক আছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ঠিক সেন্টেন্স, কেননা অ্যাডভার্বটা আমরা এখানে বসাতেই পারি, অসুবিধা হয় না। আবার অন্য দিক থেকে ভাবতে গেলে বলা যায় ইট ক্যান ইজিলি বি সেড, অর্থাৎ বিটা মেইন ভার্বের আগে বসছে, ওই সেডের আগে বসাতে হয়, ঠিক আছে? সেদিক দিয়েও এটা করা যেতে পারে। এটা দুই ধরনের তোমাদের অপশানের কথা বললাম। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, ফর কোশ্চেন নাম্বার 22, 23, 24 চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোইং সেন্টেন্স। এবার এখানে যে সঠিক সিকোয়েন্স সেটাকে কিন্তু তোমাদের দেখাতে হবে। ওকে, দেখো এখানে কি বলছে, youngsters in the cities and the village, the effect of the cinema on the school and college going is sometimes unhealthy। তাহলে কি আমরা কি বলবো, the effect of the cinema, তাহলে কিউ আর চলে এলো, the effect of the cinema on the school and college going youngsters is sometimes unhealthy in the cities and the village। আচ্ছা, তাহলে তোমরা এটা কিভাবে করবে দেখো, তাহলে the effect of the cinema on the school and college going youngsters in the cities and the villages is sometimes unhealthy। এইভাবেও করা যেতে পারে এটা, অথবা এটা এইভাবেও করা যেতে পারে, the effect of the cinema on the school and college going, on the school and college going, এই গোয়িং এর পরে কিন্তু ওই পোর্শনটা আনতে হবে, মানে youngsters in the cities and the village, তারপরে এই পোর্শনটা is sometimes unhealthy। আচ্ছা, তাহলে তোমরা সঠিক পোর্শন কোনটা হবে, তাহলে কি দাঁড়ালো, the effect of the cinema, তাহলে কিউ আর এস পি কি দাঁড়ালো, the effect of the cinema on the school and college going is sometimes unhealthy youngsters in the cities and the
ভিলেজ, তাহলে এটা দেখো আমরা এই অপশানটা নিতে পারি, দ্য এফেক্ট অফ দ্য সিনেমা অন দ্য স্কুল, তাহলে QRS চলে এলো, অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং youngsters in the village and in the cities and the village is sometimes unhealthy। ঠিক আছে, এটা এইভাবে সাজাতে হবে কিন্তু। তাহলে এটা তোমরা কোন অপশনটা করবে? QRSP আছে, এই QRSPটাই আছে। QRSPটা করো তোমরা, বিএডটা করো। আচ্ছা, তারপরে দেখো তে কি বলছে দেখো, নট ইনডিড ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, সরি, আওয়ার কান্ট্রি হ্যাজ বিন আ ল্যান্ড অফ লার্নিং অ্যান্ড দ্য লার্নড ম্যান হ্যাজ বিন হেল্ড ইন হায়ার esteem than the warrior or administrator, but in the sense that education has been universal। তাহলে কোনটা আগে আমরা সাজাতে পারি? তাহলে আগে আমরা কিউ নেব, আওয়ার কান্ট্রি হ্যাজ বিন আ ল্যান্ড অফ লার্নিং, নট ইনডিড ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, but in the sense that education has been universal and the learned man has been held in higher esteem than the warrior or administrator। তাহলে প্রথমে আমরা কোনটা রাখছি? প্রথমে কিউ, দেখো আওয়ার কান্ট্রি হ্যাজ বিন আ ল্যান্ড অফ লার্নিং। আচ্ছা, তারপরে কি রাখবো আমরা? এটা তারপরে পি রাখবো, not indeed in the sense that education has been universal, তারপরে এস রাখবো, but in the sense that education has been universal, তারপরে আমরা কি রাখবো? আর রাখবো, and the learned man has been held in higher esteem than the warrior or administrator। তাহলে আমরা সি এরটা নিচ্ছি, সি এর অপশানটা তোমরা এটা ক্লিক করবে। ওকে, তারপরে দেখো, টু প্রোটেক্ট ভেজিটেবলস from cold in view of the prevailing weather conditions, farmers to smoke their fields during the night, agricultural experts have advised। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা যদি এটাকে সাজাই সঠিকভাবে, তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখো, প্রথমে কিউটা নিতে হবে, ইন ভিউ অফ দ্য প্রিভেলিং ওয়েদার কন্ডিশনস, এগ্রিকালচার এক্সপার্টস হ্যাভ অ্যাডভাইজড to protect vegetables from cold, ওকে, এটা এইভাবে সাজাও। প্রথমে কিউটা নাও, ইন ভিউ অফ দ্য প্রিভেলিং ওয়েদার কন্ডিশনস, এগ্রিকালচার এক্সপার্টস হ্যাভ অ্যাডভাইজড, তারপরে আর নাও, ফার্মার্স টু স্মোক দেয়ার ফিল্ডস ডিউরিং দ্য নাইট টু প্রোটেক্ট, তারপরে পি, টু প্রোটেক্ট ভেজিটেবলস ফ্রম কোল্ড। আচ্ছা, তাহলে প্রথমে কি আসবে? প্রথমে আসবে হচ্ছে QS RP, QS RP, তাহলে অপশন বিটা হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখানে একটা আনসিনের মতো দেওয়া রয়েছে, বলছে শীতল নেভার ফেল টু গো টু স্কুল, she loved to study and be with her friends. Neela and Kim were her two friends with whom she played. She was a decently behaved girl। তাহলে এখানে কিন্তু কটা সেন্টেন্স দেওয়া রয়েছে? 4টে সেন্টেন্স আছে। স্কুল পর্যন্ত একটা সেন্টেন্স, প্রথম সেন্টেন্স, তারপরে ফ্রেন্ডস পর্যন্ত আর একটা সেন্টেন্স, আচ্ছা, তারপরে প্লেড পর্যন্ত আর একটা সেন্টেন্স, তারপরে গার্ল পর্যন্ত আর একটা সেন্টেন্স। এবার দেখো কি বলছে, নাও আনসার কোয়েশ্চেন নাম্বার 25, 26, 7, 28 বাই স্টাডিং দ্য পাই চার্ট। এই পাই চার্টটা দেখো 1, 2, 3, 4 করে দেওয়া রয়েছে, বলছে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস দ্য মেইন ভার্ব।
এর ভিতরে মেইন ভার্ব কোনটা কোনটা রয়েছে? হুইচ নাম্বার রিপ্রেজেন্টস দ্য মেইন ভার্ব? এর ভিতরে মেইন ভার্বটা কোনটা রয়েছে? নেভার ফেইলড, কখনোই সে ব্যর্থ হয় না স্কুলে যেতে। শি লাভ টু স্টাডি, সে পড়তে ভালোবাসে। অ্যান্ড বি উইথ হার ফ্রেন্ডস, এবং বন্ধুদের সাথে থাকতে ভালোবাসে। নীলা অ্যান্ড কিম ওয়্যার হার টু ফ্রেন্ডস, নীলা এবং কিম হচ্ছে তার দুজন বন্ধু। উইথ হুম শি প্লেড, যাদের সাথে সে খেলে। শি ওয়াজ দ্য ডিসেন্টলি বিহেভড গার্ল। ঠিক আছে, তাহলে এখানটায় কি বলছে? দ্য হুইচ নাম্বার রিপ্রেজেন্টস দ্য মেইন ভার্ব? মেইন ভার্ব কোথায় রয়েছে? নেভার ফেইল টু গো টু স্কুল, এখানে ফেইলটা মেইন ভার্ব রাখতে পারো। তাহলে কোন নাম্বার? এখানে নাম্বারটা হচ্ছে নাম্বার এ, এটা রাখতে পারো। বলছে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডজেক্টিভস, কোন নাম্বারের মধ্যে অ্যাডজেক্টিভস রয়েছে? দেখো অ্যাডজেক্টিভস একটাই আছে এখানটায়, বিহেভড গার্ল। ঠিক আছে, তাহলে নাম্বার 4, এটা নাম্বার 4 হয়ে যাবে। অ্যাডজেক্টিভস কোথায় রয়েছে? নাম্বার 4-এ রয়েছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি বলছে, হুইচ নাম্বার রিপ্রেজেন্টস প্রপার নাউন? প্রপার নাউন কোথায় রয়েছে? দেখো প্রপার নাউন এখানটায় রয়েছে, শীতল একটা প্রপার নাউন, এটা 1-এ রয়েছে। আর 3 নাম্বার সেন্টেন্সে রয়েছে নীলা অ্যান্ড কিম। ওকে, তাহলে অ্যাডজেক্টিভস আমরা কোথায় দেখছি? অ্যাডজেক্টিভস বলছে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডজেক্টিভস, নাম্বার 4-এ অ্যাডজেক্টিভস রয়েছে 4 নাম্বার লাইনে। আচ্ছা, প্রপার নাউন 3 নাম্বার লাইনে আর 1-এ রয়েছে, তাহলে 3, 1। আচ্ছা, 3টাই করো এখানটায়, শুধু একটা যেহেতু নাম্বারের কথা বলেছে। আর হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডভার্ব, ওইখানটায় দেখবে ডিসেন্টলি বিহেভড আছে 4 নাম্বারে, তাহলে এটাও 4 হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার, ফর কোয়েশ্চেন নাম্বার 29, 30 আর বেসড অন রাইটিং স্কিল। রাইটিং স্কিলের উপরে এগুলো নির্ভর করে রয়েছে। তাহলে কি বলছে দেখো, শবনম ইউজড দ্য ওয়ার্ড কাউন্টারসাইন্ড অ্যাট দ্য এন্ড অফ হার রাইটিং। হোয়াট হ্যাজ শি রিটেন, সে কি লিখেছে? তাহলে কাউন্টারসাইন কোথায় থাকে? নোটিশে থাকে কাউন্টারসাইন, তোমরা জানো নোটিশে কাউন্টারসাইন থাকে। তাহলে আমরা কোনটা? অপশন সি ক্লিক করব, অপশন সি, নোটিশ। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, প্রমোদ ইউজড মেনি লিঙ্কার্স ইন হিজ রাইটিং, মোস্ট প্রবাবলি হি হ্যাজ রিটেন আ ড্যাশ। তাহলে লিঙ্কার কোন রাইটিংয়ে বেশি থাকে? লিঙ্কার কোন রাইটিংয়ে তোমরা জানো, তোমরা যখন কোনো প্রসেস লেখো, ধরো দ্য প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকল, আমের আচার তৈরি করতে হবে, সেখানটায় কি? বা হাউ টু ওয়াশ ক্লথস, কীভাবে কাপড় কাচতে হয়, ঠিক আছে? বা হাউ টু প্রিপেয়ার লেমন জুস, কীভাবে লেমন জুস তৈরি করে। হাউ টু প্রিপেয়ার টি, কীভাবে চা বানায় বা চা তৈরি করে, এগুলো হচ্ছে প্রসেসিং রাইটিং। তাহলে অপশন এটা হবে প্রসেস। ওকে, এরপরে একটা আনসিন রয়েছে তোমাদের, আনসিন প্যাসেজ। এখানটায় দেখো কি বলছে, যে আ বাঞ্চ অফ ক্লাস 10 স্টুডেন্টস টুক হোম লেসেন্স অন হাউ টু স্টে সেফ ডিউরিং লাইটনিং অ্যান্ড স্টোর্ম। লাইটনিং মানে বাজ পড়ে যখন এবং ঝড়, তো সেইগুলোর হাত থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, তো তার উপরে তাদেরকে একটা শিক্ষা দেওয়া হয়েছিল বা একটা পাঠ দেওয়া হয়েছিল। ঠিক আছে, একটা পাঠ তাদেরকে দেওয়া হয়েছিল বা তাদেরকে পড়ানো হয়েছিল। কলকাতা ক্লাউড চেজার, a group of professionals who love to track, photograph and document storm and clouds, conducted a session with students of Mahadevi Birla World Academy on Thursday. তো কলকাতার একটা টিম আছে, তোমরা অনেক সময় ডিসকভারিতে দেখে থাকবে যে টর্নেডো ঝড়ের পেছনে একদল মানুষ গিয়ে ছবি তোলে, সেই ঝড়ের উৎপত্তি, ঝড়ের ধ্বংসলীলা সবগুলো তারা ক্যামেরাবন্দি করে। তো এরকমই একটা টিম রয়েছে কলকাতায়, কলকাতা ক্লাউড চেজার বলে, যারা কি করে না, যারা এরকম এই বজ্রবিদ্যুৎ, তারপরে ঝড়, এগুলোর ছবি তোলে, হ্যাঁ, এগুলোকে ট্র্যাক করে, মানে চিহ্নিত করে, এগুলো তারা করে বেড়ায়। কেন তারা এবার তারা কি করলো, এবার তারা একটা স্কুলে, সেই স্কুলটার নাম হচ্ছে মহাদেবী বিড়লা
ওয়ার্ল্ড একাডেমি শুক্রবারে তারা একটা ক্লাসের আয়োজন করেছিল সেখানটায়। তাহলে সেখানটায় তারা ক্লাসের আয়োজন করে তারা স্টুডেন্টসদেরকে শিখিয়েছিল যে কীভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝড়ের সময় সতর্ক থাকতে হয়। হ্যাঁ, কোন কোন জিনিসগুলো আমরা করব, কোন কোন জিনিসগুলো আমরা করব না, সেইগুলো তাদেরকে শিখিয়েছিল। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, দ্য স্টুডেন্টস ওয়ার শোন ফটোগ্রাফস অফ ক্লাউডস ইন দ্য সিটি অ্যান্ড আউটসাইড। তাহলে সেই শহর এবং শহরের বাইরে যে মেঘের ছবি, সেই ছবি তাদেরকে দেখানো হয়েছিল। দ্য এক্সপার্টস অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু স্টে ইনডোর্স। এক্সপার্টরা মানে সেই বিশেষজ্ঞরা তাদেরকে আরও বলেছিল যে ঝড় তারপরে বজ্রপাতের সময় ঘরের ভিতরে থাকতে, আনপ্লাগ ইলেকট্রিক গ্যাজেটস, অর্থাৎ সেই ইলেকট্রিক গ্যাজেটস বলতে টিভি, ফ্রিজ, রেফ্রিজারেটর, এদের যে জ্যাকগুলো আছে সেই জ্যাকগুলোকে খুলে ফেলতে হবে। হ্যাঁ, মানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। অ্যান্ড নট টু স্ট্যান্ড আন্ডার আ ট্রি হোয়েন লাইটনিং স্ট্রাইকস। এবং কোনো গাছের তলায় দাঁড়ানো যাবে না যখন বজ্র পড়ে। হ্যাঁ, বা যখন বাজ পড়ে তখন কোনো গাছের তলায় দাঁড়ানো যাবে না। এইগুলো তাদেরকে শিখিয়েছিল। ওকে, তারপরে কি বলছে দেখো, দেয়ার হ্যাজ বিন টু রিসেন্ট লাইটনিং ডেথস ইন দ্য সিটি। দেবব্রত পল এজ 21 ইয়ার্স। দেবব্রত পাল বলে একজন ছেলে যার বয়স 21 বছর, সে এরকম বজ্রপাতে মারা গেছে। ডায়েড আফটার হি ওয়াজ স্ট্রাক বাই আ বোল্ট অফ লাইটনিং ডিউরিং ক্রিকেট প্র্যাকটিস অ্যাট বিবেকানন্দ পার্ক ইন জুন। তাহলে জুন মাসে বিবেকানন্দ পার্কে যখন সে ক্রিকেট প্র্যাকটিস করছিল তখন বাজ পড়ে 21 বছরের দেবব্রত পলের মৃত্যু হয়েছে। আর কি বলছে, অজয় মল্লিক এজ 27 ইয়ার্স ওয়াজ স্ট্রাক বাই লাইটনিং অন দ্য ময়দান ইন জুলাই। ময়দানে জুলাই মাসেও কি হয়েছিল, অজয় মল্লিক বললে 27 বছরের একজন যুবক মারা গেছিল। তারপরে কি বলছে, নুপুর ঘোষ দ্য ভাইস প্রিন্সিপাল অফ দ্য স্কুল টকড অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ সাচ ইন্টারাকশনস মানে যে এই সেশনটা হয়েছিল, এই সেশনটার যে গুরুত্ব, সেই গুরুত্বর কথা নুপুর ঘোষ বলে যে ভাইস প্রিন্সিপাল রয়েছে সেই মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমির, তিনি বলেছেন এই ক্লাসের গুরুত্বের কথা বলেছেন, যে এই ক্লাসগুলো কেন এত দরকারি। তারপরে কি বলছে দেখো, she told that such interactions were important for children so that they become prepared to deal with the dangers of lightning and storms in real life. বলছে এই সমস্ত ক্লাসগুলো স্টুডেন্টসদেরকে অত্যন্ত ভালোভাবে সাহায্য করবে বাস্তব জীবনে তারা কিভাবে এই যে ঝড় বজ্রবিদ্যুতের সঙ্গে মোকাবিলা করবে এবং সেই বিপদ থেকে বেরিয়ে আসবে, সেই শিক্ষা প্রদান করবে তাদেরকে। তারপরে কি বলছে দেখো, দেবর্ষী দাশগুপ্তা হু ওয়াজ দ্য মেইন স্পিকার। দেবর্ষী দাশগুপ্তা যিনি প্রধান বক্তা ছিলেন, অ্যাড্রেসড অ্যান অডিয়েন্স অফ 210 স্টুডেন্টস অ্যান্ড আস্কড দেম টু প্লে দ্য রোল অফ টিচার্স টু দেয়ার প্যারেন্টস, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হোয়েন দে গো হোম। তাহলে কি বলছে এখানটায় না, দেবর্ষী দাশগুপ্ত যিনি এই ক্লাসের বা এই প্রোগ্রামটার কনভেনার ছিলেন বা মেইন স্পিকার ছিলেন, তিনি যে ক্লাসটা নিয়েছিলেন তাতে 210 জন স্টুডেন্টস ছিল সেই ক্লাসে, এবং তিনি প্রত্যেককে বলেছেন যে তোমরা কিন্তু বাড়িতে মা বাবাকে, ভাই বোনদেরকে, সবাইকে কিন্তু এই বিষয়টা তোমরা বলবে, অর্থাৎ তোমরা একজন শিক্ষকের ভূমিকা পালন করবে। এবার দেখো কি বলছে প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য স্টুডেন্টস ওয়্যার অফ, কোন ক্লাসের ছিল স্টুডেন্টসরা? স্টুডেন্টসরা ছিল হচ্ছে ক্লাস 10-এর। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, দ্য ইন্টারাকশনস ওয়্যার হেল্ড অন। ইন্টারাকশন কবে হয়েছিল? থার্সডে মানে বৃহস্পতিবার। তারপরে দেখো, দ্য স্টুডেন্টস বিলং টু, স্টুডেন্টসরা কোন স্কুলের স্টুডেন্টস ছিল? এরা হচ্ছে সি, কি বলছে, মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি। ওকে, এরপরে কি বলছে দেখো, দ্য এজ অফ দেবব্রত পাল ওয়াজ, দেবব্রত পালের বয়স কত ছিল? 21 ইয়ার ওল্ড, আমরা দেখেছি। আচ্ছা, তারপরে কি বলছে, দ্য মোস্ট সুটেবল টু দ্য প্যাসেজেস, এই প্যাসেজের ভিতরে কোনটা কোন টাইটেলটা হবে? কি বলছে, দ্য মোস্ট সুটেবল টু দ্য প্যাসেজেস, কি বলছে, ডেথ অফ 2 সিটিজেন্স ইন লাইটনিং, ন্যাচারাল ডিজাস্টার্স, না লেসন অন লাইটনিং ফর স্টুডেন্টস, আর না আফটার এফেক্টস অফ লাইটনিং। তাহলে কোনটা হবে? না আমরা অপশন সিটা নেব, লেসন অন লাইটনিং ফর স্টুডেন্টস। ওকে, দ্যাটস ইট।
তোমরা এই ক্লাসগুলো ভালো করে ফলো করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবে, সমস্ত ক্লাস সেখান থেকে ডাউনলোড করে নেবে। থ্যাংক ইউ।